আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কার কার টক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো টক অনেক পছন্দ, আর এখন তো জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার দিলেও কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো ওর বাবা অনেকগুলো জলপাই নিয়ে আসছে, কম দামে পাইছে মোটামুটি, আর জলপাইগুলো দেখতে অনেক ভালো, একেবারে টসটসে ছিল। তো জলপাইগুলো দিয়ে আচার দিব, কারণ এত জলপাই তো এমনি খেয়ে শেষ করা যাবে না, সেজন্য এখন বাধ্যতামূলক আচার দেওয়া লাগবে। শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, তো ভাবছিলাম যে এই বছর আর জলপাইয়ের আচার দিব না, কিন্তু এতগুলা জলপাই তো ফালাইও দেওয়া যায় না, তো ভাবলাম যে আচার দিয়েই দিই, কী করা যায়। তো জলপাইগুলো দিয়ে তো আচার যখন দিব, সেই আচারের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিভাবে জলপাইয়ের আচার দেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। এই জলপাই কিন্তু পাটায় বেটে ভর্তা করে খাইতে অনেক মজা লাগে, সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। ওফ, কি যে স্বাদ, মুখে পুরা পানি চলে আসলো। তো অনেক মানুষ যখন হয় তখন কিন্তু একসাথে মাখাইলে, অনেক বেশি করে মাখাইলে তখন অনেক মজা লাগে, আর ঝালের পরিমাণটা অবশ্যই অনেক বেশি দেওয়া লাগবে, তাইলে আরও বেশি মজা লাগে। তো আমরা তো জলপাই মাখাই খাই এভাবে, খুবই মজা লাগে। আপনারা খান কি না সেটাও জানাবেন। আজকে হলো জলপাই দিয়ে ডাল রান্না করব। জলপাই দিয়ে ডালটা খেতেও কিন্তু অনেক মজা। ডাল কিন্তু যে কোনো টক জিনিস দিয়ে রান্না করলেই খুব মজা লাগে। তেঁতুল দিয়ে বলেন, জলপাই দিয়ে বলেন, আম দিয়ে, তারপরে চালতের, আমড়ার ডালটা টক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আজকে আমি হলো জলপাই দিয়ে রান্না করতেছি, যেহেতু টাটকা জলপাই আনছে আর এখন জলপাইয়ের সিজন, সেজন্য জলপাই দিয়ে। আপনারা জলপাই দিয়ে মানে ডাল রান্না করে খাইছেন কি না অবশ্যই জানাবেন। তো ডালটা আধা ঘন্টা ভিজাই রাখছিলাম, তারপরে ভালো মতো সেদ্ধ হওয়ার পরে ঘুটে দিছি। ঘুটার পরে এবার জলপাইগুলো একটু সাইড মানে ফাইড়ে দিছি। এবার ডালের মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম, আর ডালটা আমার মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। রসুন পেঁয়াজ দিয়ে দিছি। এবার ডালে ফোড়ন দিলেই আমার রান্না কমপ্লিট। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ না দিলে কিন্তু ডালের স্বাদটা সেভাবে আসে না। আর হলো এবার কয়টা গোটা জিরা, রসুন আর পেঁয়াজ, অবশ্যই রসুন পেঁয়াজ একটু বেশি করে ফোড়ন দেওয়া লাগে ডালে, তাহলে খেতে আরও মজা লাগে। তো রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে, আর অনেক টক টক হয়েছে। আমার তো এই জলপাইগুলো যখন ভাতে মাখায় খাওয়া হয় তখন আরও বেশি মজা লাগে। আর এদিকে ছেলেদের জন্য 4 পিস পাঙ্গাস মাছ আমি মানে করব, গ্রিল করব, মাছের গ্রিল। আমার ছেলেরা এইভাবে গ্রিল করে দিলে খুব মজা করে খায়। তো গ্রিল করতে যা যা লাগে মাংসেও সেরকমই কিছুটা মশলা নিছি। পেঁয়াজ বাটা কিন্তু আমি নিই নাই, এখানে আমি আমার মন মতো মশলা দিয়ে ওদের এইভাবে মাছটা তৈরি করে দিই, ওরা খুব পছন্দ করে। রসুন দিছি আধা চামচ, আদা দিছি 1 চামচ, আর হলো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য সরিষার তেল। এটা দিয়ে ভালো করে আধা ঘন্টা মাখায় রেখে দেব। আধা ঘন্টা পরে ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে ভাজা শুরু করব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। একেবারে যেমন মাংসটা হয় না গ্রিল, ওই রকমই লাগে। তেলও থাকে না, আবার অনেক মানে নরম নরম, আবার উপরের ইটা শক্ত, খুবই মজা লাগে। আর কিন্তু সয়া সস দিছি, সয়া সস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিয়ে দিবেন, সেটাও হবে। তো দেখেন এক পাশ দিয়ে প্রথমে ঢেকে রাখছি, এখন মোটামুটি যখন একটু শক্ত মানে সেদ্ধ হয়ে যাবে, এইবার জোরে জাল দিয়ে মাছগুলাকে শক্ত শক্ত করে ফেলবো। মানে উপরের ইটা পোড়া পোড়া হবে, গ্রিল যেরকম হয় উপরটা পোড়া পোড়া হবে, ভিতরটা আবার সেদ্ধ হয়ে যাবে, নরম সফট থাকবে। বাচ্চাদের কিন্তু মুখে রুচি থাকে না, খাইতে চায় না, এইভাবে দিলে কিন্তু দেখবেন ওরা খুব পছন্দ করবে। আমার ছোট ছেলেই যেরকম, মাছ তো খাইতেই চায় না, তো ওরে মাছ খাওয়ানোর জন্য আমি এক এক সময় এক এক রকম কায়দা করার চেষ্টা করি যাতে ও একটু খায়। তো ওর কাছেও এই মাছটা খুব পছন্দের, ও বোঝে না যে মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে। সে আর কাটাও থাকে না পাঙ্গাস মাছের, সেজন্য বেশিরভাগ আমি পাঙ্গাস মাছ দিয়ে এটা করি। তো আমার মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।